2026 সালে স্টুডেন্টরা কিভাবে ঘরে বসে ইনকাম করছে, জানো কিভাবে তারা ঘরে বসে ইনকাম করছে? আজকের আমি আমার এই ভিডিওতে এমন কিছু রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, যার দরুন হয়তো তোমাদের জীবনে স্টুডেন্ট লাইফের সঙ্গে সঙ্গে ইনকামের কিছু রাস্তা তোমরা তৈরি করতে পারবে, কিঞ্চিত পরিমাণ হলেও তোমাদের সাহায্য হতে পারে। গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে। স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্ট লাইফের তারা কিভাবে পড়াশোনার পাশাপাশি নিজেদের হাত খরচা চালানোর জন্য সাময়িক কিছু উপার্জন তারা করতে পারবে, সেই রাস্তাটাই হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তার জন্য ভিডিওটা পুরো এন্ড অবধি থাকতে হবে। প্রথমত, কেন স্টুডেন্টদের ইনকাম করা উচিত? নিজের খরচ নিজে চালানো, পরিবারের ওপর চাপ কমানো এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন। একটা জিনিস খেয়াল করবে, নিজের ইনকাম যদি নিজে করতে পারো, নিজের পরিবারের থেকে কিছুটা হলেও চাপ কমবে। কারণ তুমি হয়তো একটা টিউশনির টাকা তুমি দিয়ে দিতে পারছো, একটা টিচারের টাকা তুমি দিয়ে দিতে পারছো। এই ছোট ছোট অভিজ্ঞতার দরুনই তুমি জীবনের কিছু বড় হওয়ার শিক্ষা অর্জন করতে পারবে। আবার নতুনদের কিছু সাধারণ ভুল থাকে। কি ভুল জানো? দ্রুত টাকা আয়ের লোভ, দ্রুত ইনকাম করতে চায়, দ্রুত পয়সার মুখ দেখতে চায়। আচ্ছা, পরিশ্রম যদি না করো, তুমি নিজেই ভাবো, তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি যে মেহনত করে যে ফলটা পাওয়া যায়, সেই ফলের মানেটা তুমি কি করে বুঝবে? এক লাফে গাছে ওঠা যায় কি কোনোদিন? মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তো তুমি দুটো পয়সার মুখ দেখতে পারবে। আর সেই পয়সাই তোমার কাছে স্থায়িত্ব হবে, কারণ ওই পয়সাটার মূল্য তুমি দিতে পারবে। আর চটজলদি যদি কোনো ইনকাম করে ফেলো, সেই পয়সার মূল্য কিন্তু তুমি দিতে পারবে। আবার অনেক ব্যক্তি তোমাদের মতনই, তোমরাই অনেকে আমার ভিডিও যারা দেখছো, অনেকে অনেক রকম স্ক্যামে জড়িয়ে পড়েছিলে বা জড়িয়ে যাচ্ছ হয়তো, বা ভবিষ্যতে যাবে। স্ক্যাম কেমন? অনেক রকম লোভ দেখায়, টোপ দেয় যে আমাকে এত টাকা দাও, আমি তোমার কাজটা করিয়ে দেবো, তোমার কাজটা আমি জোগাড় করে দেবো। আচ্ছা, তুমি নিজে একটা চিন্তা করো, তোমার মধ্যে কতটা যোগ্যতা আছে, তোমার মধ্যে কতটা যোগ্যতা আছে, তোমার স্কিলটা কতটা? তোমার যদি স্কিলই না থাকে, তাহলে তুমি সেই কাজটা করতে পারবে? তার যোগ্য হয়ে উঠতে পারবে তুমি? সেটা আগে নিজেকে চিন্তা করাও, তারপরে গিয়েও তো কোনো কাজ করতে যাবে। তাই ভুলভাল কারোর কথায় কোনো জায়গায় চলে যেও না। কোনো টাকা ইনভেস্ট করছো, ইনভেস্ট করলে কি তোমার কাজে আসবে সেটা আগে তোমাকে জানতে হবে। স্ক্যামে জড়িয়ে পড়ো না, নিজের স্কিলটা আগে দেখো যে হ্যাঁ, আমি ওই কাজটা করার পারদর্শী কিনা। তুমি সফল হতে গেলে তোমাকে কিছু নিয়মাবলী ফলো করতে হবে। এই নিয়মাবলীগুলি কি কি? তোমার চতুর্দিকে রয়েছে সেগুলো, তোমার চারি সাইডে সেগুলো রয়েছে, কিন্তু তুমি সেগুলো দেখতে পারছো না। আবার দেখেও তুমি না দেখার ভান করছো। তোমার সফল হওয়ার পেছনে কিছু নিয়মাবলী তোমাকে অবলম্বন করতে হবে। আর এই নিয়মাবলীগুলি তোমার চতুর সাইডে রয়েছে, কিন্তু তুমি দেখতে পারছো না, বা দেখেও তুমি সেগুলোকে এড়িয়ে যাচ্ছ। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে কিছু কাজ করার আগে নতুন কিছু আমাদের শেখার প্রবণতা রাখতে হবে আমাদের ভেতরে, যে হ্যাঁ, আমি শিখবো। আমি যে সবকিছু জেনে গেছি, আমি যে জ্ঞানের বাতাবরণ নিয়ে এখানে বসেছি, তেমনটা নয়। শিক্ষার কোনো শেষ নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ শিখে যায়, কিছু না কিছু শেখে। তাই তোমাকেও শিখতে হবে। তুমি যে সর্বজ্ঞান সম্পন্ন একটা ব্যক্তি হয়ে উঠেছো, এমন ধারণা যাদের মধ্যে রয়েছে, তারা এই ধারণাটা সম্পূর্ণ ভুল ভাবে, খারাপ মাইন্ডে নিও না, কিন্তু তাদের এই ধারণাটা ভুল। শিক্ষার কোনো শেষ থাকে না। তাই প্রতিনিয়ত তোমাকে কিছু শিখতে হবে, তারপরে গিয়ে তুমি তোমার ডেভেলপমেন্ট করতে পারবে। তোমাকে নিয়মিত কিছু কাজ করতে হবে, কাজ করার অভ্যাসটা রাখতে হবে। আর সবশেষ একটাই কথা বলবো, ধৈর্য ধরে সেই কাজের প্রতি ফোকাস রেখে তোমাকে ওখানে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। যেরকম বলে না, মাটি আঁকড়ে পড়ে থাকা, তোমার কাজের ক্ষেত্রেও তাই। তোমাকে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। একদিন না হলে একদিন গিয়ে ঠিক হবে। তোমার গ্রাফ আপ করতে গেলে
তুমি ভাবছো তোমার সময় লাগছে, কিন্তু তোমার ভিত শক্ত হচ্ছে। যে একবারে তৈরি করতে পারে তার ভিত কিন্তু অতটা শক্ত হয় না, কেন সে বেশি সময় দেয়নি বাড়িটা তৈরি করার জন্য। আর যে ধাপে 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 যে তৈরি করে তার বাড়িটা অনেকটা পোড় খাচ্ছে, রোদ ঝড় জল পাচ্ছে, তার বাড়িটা অনেক স্ট্রং হচ্ছে। নিজের গ্রোথের ক্ষেত্রেও তাই, নিজের কাজের ক্ষেত্রেও তাই। তুমি যদি শিখতে পারো, তুমি যদি জানার প্রবণতা রাখো, তুমি যদি জানার আগ্রহ রাখো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং জীবনের কর্মদক্ষতার দিক দিয়ে নিজেকে স্ট্রং ভাবে তৈরি করতে পারবে। সবশেষে একটা কথা মনে রাখবে, স্টুডেন্ট লাইফে শেখা একটি মাত্র স্কিল তোমার ভবিষ্যতে এবং তোমার কেরিয়ারে, হ্যাঁ তোমার ভবিষ্যতে এবং তোমার কেরিয়ারে একটা বড় সম্পদ হয়ে দাঁড়াতে পারে। যে সম্পদ অমূল্য ধন, যে সম্পদের দরুন তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবে। তাই আজ যেটাকে গুরুত্ব দিচ্ছ না, সেটাই তোমাকে পরে গিয়ে আফসোস করতে হবে যে হ্যাঁ আমি যদি তখন যদি একটু সেটাকে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করতাম, আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। তাই আজ থেকেই নতুন ভাবে শুরু করো জীবনের পথ চলা। আমার অ্যাডভাইস, যদি আমাকে তোমরা শুভাকাঙ্ক্ষী মনে করে থাকো তোমাদের, তাহলে আমার অ্যাডভাইস একটু ধৈর্য ধরে যে কাজটা করছো ধৈর্য সহকারে করে যাও, কিন্তু মনোযোগ দিয়ে, অমনোযোগ সহকারে করো না, তাহলে সেটা কোনোদিনই সফলভাবে তুমি নিতে পারো। এতটুকু বলেই আমার ভিডিও আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, ততক্ষণের জন্য টাটা।